আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আর সময় বাঁচতেছে 3:25। আর আজকে তারিখ হলো 24 তারিখ বুধবার। তো এখন মূলত যাচ্ছি বনানীতে যাচ্ছি। আমার পাঠাও অ্যাকাউন্টটা যে সাসপেন্ড হয়েছে ওইটা আসলে উইথড্র করার জন্য যাচ্ছি। তো অফিসে মানে বলার পরে তারা বলছিল যে তাদের কাস্টমার কেয়ারে বা তাদের অফিসে আসলে যোগাযোগ করি, যেহেতু আমার অ্যাকাউন্ট সাসপেন্ড নিয়ে আমি যদিও একটা ভিডিও আগে আপলোড করছিলাম যে কী কারণে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে। তো যারা ওই ভিডিওটা দেখছেন তারা তো জানেনি যে আমার অ্যাকাউন্টটা কী কারণে আসলে সাসপেন্ড হয়েছিল। তো কী কারণে সাসপেন্ড হয়েছে এটা আসলে না বলি, কারণ ভিডিও যেহেতু এটা নিয়ে একবার মেক করছি, তো নিয়ে আর বিস্তারিত না বলি। আর মোটামুটি ঢাকাতে গরম আছে, ভালোই গরম আছে, যার কারণে আসলে দুপুর টাইমে বের হই নাই, সকালেও বের হই নাই। এখন থেকে ভালো ভিডিও মেক করার। আসলে ঈদের টাইমে একটু ফ্যামিলিগত সমস্যার কারণে ঈদটা আসলে তেমন একটা ভালো যায় না, মনটা খুবই খারাপ ছিল। আর ঈদের কয়েকদিন মানে রাইড শেয়ারও তেমন একটা করি নাই, মানে ফ্যামিলির সমস্যার কারণে। ফ্যামিলির সমস্যাগুলো আসলে পাবলিক না বলি, যেহেতু ফ্যামিলির সমস্যাটা ব্যক্তিগতই থাকে। যেহেতু ক্যান্টিনম্যানের কাছে চলে আসছি, তো ক্যান্টিনম্যানের মধ্যে ভিডিও করা নিষেধ, তো এখানে আসলে ভিডিওটা অফ করতেছি। ওকে, পাঠাও অ্যাকাউন্ট চালু তো হলো, মানে পাঠাও অ্যাকাউন্ট যে সাসপেন্ড করছিল ওইটা আসলে সাসপেন্ডটা উইথড্র করলাম মাত্র। আর যেহেতু ওখানে ভিডিও করা নিষেধ, তো ওখানে আসলে ভিডিও করতে পারি নাই। তো আপনাদেরকে আসলে বিস্তারিত বলি। বিষয়টা হচ্ছে মানে আমার অনেক ভিডিওতে দেখবেন যে যাত্রী কিন্তু অনেক রিকোয়েস্ট, মানে যাত্রীর লোকেশনে যাওয়ার পরে কি করে, যাত্রী যদি অফলাইনে কোনো গাড়ি পাওয়া যায় তাহলে কিন্তু রিকোয়েস্টটা ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, মানে আমার এরকম হয়েছে, আমি 5 মিনিট 10 মিনিট দূর থেকে, মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে গেছি যাত্রীর কাছে, কিন্তু যাত্রীর কাছে লোকেশনে যাওয়ার পর দেখছি যাত্রীটা রাইডটা ক্যান্সেল করে দিছে। আর এতে কোনো সমস্যা নাই, যাত্রী ক্যান্সেল করলে, মানে রাইড ক্যান্সেল করলে কোনো সমস্যা নাই। কিন্তু যারা পাঠাও রাইড শেয়ার করে তারা যদি ক্যান্সেল করে তাদের কিন্তু রেটিং কমে যায়। এটা খেয়াল করছেন কিনা জানি না। এটা দেখবেন যে আমরা যদি ক্যান্সেল করি, মানে কোনো রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট করার পর ক্যান্সেল করে দিই মানে কারণ ছাড়া, তাহলে কিন্তু আমাদের সাসপেন্ড বন্ধ হয়। কিন্তু যাত্রী ক্যান্সেল করলে এটা কোনো সমস্যা নাই, আর এর নামে তো কমপ্লেন করা যাবে না। আর অনেকেই বলতে পারেন যে ভাই আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড তো হয়েছিল, আপনি টাকা নিছেন এর জন্য, মানে এক্সট্রা টাকা নিছেন। ভাই এখানে আমি এক্সট্রা টাকা নিই না, উনি নিজে থেকেই দিছিল 50 টাকা, উনি নিজে থেকে দিয়েছিল। আর আমি মানে নিছি এই কারণেই যে উনি আমার কিন্তু অনেক হ্যাসেল করছিল, মানে উনি আমাকে মিরপুর 10 থেকে নিয়ে কালচি মোড়ে পাঠাইছে। আর কয়েকবার কল, মানে 2বার ফোন করছে ওনাকে, মানে যে ইউজার ছিল ওনাকে 2বার কল করছিলাম, 2বারই কিন্তু উনি কনফার্ম করছে আমাকে। আর আমি উনি কালচি মোড়ে যাই দেখি যে উনি রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিতে বলে। তো তখন এই কারণে আসলে আমি ওই 50 টাকা নিয়েছিলাম। ভাই এমনও দিন গেছে, একটা যাত্রী কিছুদিন আগে ওই ঘটনার পরেই যাত্রী 120 টাকার ভাড়া আমাকে 220 টাকা দিয়েছিল, মানে 100 টাকার নোট 2টা দিছিল আর 20 টাকা দিয়েছিল। তো আমি কিন্তু ওই যাত্রীটা কিন্তু 100 টাকা ফেরত দিছি। এখন এটা হয়তো পাঠাও অফিসের লোকও দেখে নাই অথবা কেউই দেখে না, কিন্তু যাত্রী দেখছে আর আল্লাহ দেখছে। ঠিক আছে, মানে যার 100 টাকা ফেরত দিয়েছি উনি খুশি হয়েছে, আর এটা তো মানে আল্লাহই দেখছে। ঠিক আছে, কারণ ভাই 50 টাকা এরকম কত টাকা মানুষে এমনিতে দিই, 50 টাকার জন্য যে আমি ভাই ওই সময় চেষ্টা করছি এরকম না। ওই সময় আমার খুবই খারাপ লাগছিল, কারণ ওই যাত্রীটা আসলে আমার হ্যাসেল করছিল অনেক সময়। আমার মিরপুর 10 থেকে কনফার্ম করে নিয়ে আমাকে কালচি যাওয়ার পরে বলতেছে ভাই পার্সেলটা আরেকটা বাইকে পাঠিয়ে দিছে। তো ওই জন্য ওই দিন আসলে খুবই খারাপ লাগছিল। যাক, ব্যাপার না। এখন পাঠাও অফিসে আসার পরে যা বুঝতে পারলাম যে আপনার যাত্রী যতই ভুল করুক, যাত্রী কোনো দোষ নাই, আমরা যদি ভুল করি ওইটা আমাদের দোষ। ওকে, তাহলে আরেকটা রিকোয়েস্ট ঢুকলো, অ্যাকসেপ্ট করি, যেহেতু প্রথম রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। ওকে, যাত্রী কাছেই আছে, যাত্রীর সাথে কথা বলি, যেহেতু প্রথম টিপ এটা ছায়া লাভ নাই, কাছেই আছে, কথা বলিনি। ওই ভাই কল করছে, যাকে অ্যাকসেপ্ট করে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমি কে ব্লকের 24 নম্বর রোডে আছি। 24 নম্বর রোড, আচ্ছা ভাইয়া, তো আপনি ওখানে ওয়েট করেন, আমি আসতেছি, আমার 2 মিনিট লাগবে। ঠিক আছে, আচ্ছা আমি শেরাটনের সামনে আছি, আমি একটু ওই ইউটার্নটা নিয়ে আসতেছি। হ্যাঁ, আচ্ছা। ওকে ভাইয়া, ওকে।
তো ওনার যেটা বুঝাইলো যে যাত্রী ভুল করুক সমস্যা নেই, আপনি ভুল করতে পারবেন না, যাত্রী অন্যায় করুক আপনি অন্যায় করতে পারবেন না, এটাই হলো মূল কথা। যাই হোক, যাত্রীর লোকেশনে যাই, লোকেশনে যাই ভিডিওটা আবার কন্টিনিউ করি। আপনি আচ্ছা আচ্ছা লোকেশনে চলে আসছি। আমার পাঠাও দেখা যাচ্ছে কোথা থেকে দেখছেন, ওই মুল্লুকগুলো আমি এত দূর ঘুরে দেখায় কেন, ভিতরে দেখায়। আপনি মনে হয় অফিসের ভিতরে ছিলেন তাই না, বাড়ির ভিতরে ছিলেন, এর জন্য আর কি ডেস্টিনেশন পায় না, মাঝে মধ্যে সার্ভারে মানে নেটওয়ার্কের ওখানে ডিস্টার্ব করে লোকেশনে। বসেন। আচ্ছা ঠিক আছে, আপনি যদি শর্টকাট রাস্তা চিনেন দেখাই দিন তাহলে, এদিক দিয়ে বের হয়ে যায় তাহলে। ওকে, তাহলে অনেক দিন পরে পাঠাও অ্যাপে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, আর অনেক দিন পরে। আর ঢাকাতে তো চিটংয়ে তো এতদিন ছিলাম, চিটংয়ে আসলে ভালো ভালো ভিডিও মেক করতে পারতাম, কিন্তু চিটংয়ে আসলে ও আচ্ছা আচ্ছা, পাঠাওতে গাড়ি কম না, তো চিটংয়ে আসলে ভালো ভালো ভিডিও মেক করতে পারতাম, আসলে ফ্যামিলিগত কারণে সমস্যার কারণে চিটংয়ে ভালো ভালো ভিডিও মেক করতে পারি নাই, তাড়াতাড়ি চলে আসতে হয়েছে, এর জন্য আসলে দুঃখিত। আর সাজেক ভ্যালি যাওয়ার কথা ছিল, সাজেক ভ্যালিও যাই নাই, চিন্তা ভাবনা ফ্যামিলি মেম্বার নিয়ে যাব। ভাইয়া মনে হয় আমার কথা রিপ্লাই করতেছেন তাই না, আপনি মনে হয় আমার কথা রিপ্লাই করতেছেন। ও আচ্ছা আচ্ছা, মানে আমি চিটং গেছিলাম তো বুঝছেন, ওখানে সাজেক ভ্যালি যাওয়ার কথা ছিল, কিন্তু ফ্যামিলিগত কারণে যাওয়া হয় না আর কি। আমি আবার এই রাইড শেয়ারিং নিয়ে ভিডিও বানাই আর কি ইউটিউবে, তো চিটাগাং যা 15 দিন মানে এই রাইড শেয়ারের ভিডিও মেক করবো করে, কিন্তু 2 দিন ভিডিও করে চলে আসছি ঢাকাতে আবার। ওকে, তাহলে ভাইয়ার ডেস্টিনেশনে যাই, আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ঠিক আছে। ওকে, তো আসার পরে 158 টাকা আসলো, কিন্তু আমার যখন রিকোয়েস্ট আসে তখন দেখলাম যে 168 টাকা, আরও 12 টাকা নাকি পাঠাও বোনাস দিবে। তো এখন আসার পরে দেখতেছি 158 টাকা, জানি না এখন এ বিষয় নিয়েও পাঠাওয়ারে কিছু জিজ্ঞাসা করতে পারবো না। আসলে পাঠাওয়ার কাছে কোনো আপনি যদি কোনো প্রশ্ন করেন যে কোনো বিষয়, ওরা কখনো অ্যান্সার দিবে না, ঠিক আছে, এড়াই যাবে। টিপ ঢুকছে, এ দেখেন এখানে কিন্তু 9 কিলোমিটার মানে 9 কিলোমিটার দেখাইছে, 7 টাকা বোনাস দেখাইতেছে, 182 টাকা দেখাইছে। তো অ্যাপসেট করি, এর আগেও তো এরকম দেখাইছে, যাক অ্যাপসেট করার আগে ক্যান্সেল হয়ে গেছে, বেড়া নাই চিল, সামনে যায় বই। এর আগে এরকম একটা রিকোয়েস্ট আসলো, আমাকে দেখাইলো যে 168 টাকা আরও 12 টাকা বোনাস, কিন্তু আসার পরে দেখতেছি 158 টাকা অ্যাপসে, মানে পাঠাও অ্যাপসে। তো ভাই অ্যাপসের বহুত কারসাজি আছে, বহুত কিছু আছে বকর চকর, তবুও অ্যাপসে মারি, কারণ অফলাইনে আসলে যাত্রীর সাথে অনেক কথা বলতে হয়, দামাদামি করতে হয়, আবার অফলাইনে মারলে আবার পুলিশও ঝামেলা করে, তো স্যাস্টামি, এর জন্য আসলে সবাই বাধ্য হয়ে স্যাস্টামি করে। যারা অফলাইনে আসলে রাইড শেয়ার করে এমনি এমনি রাইড শেয়ার করে না ভাই, অফলাইনে রাইড শেয়ার করে খুব মানে এত প্যারা নিতে চায় না কেউই, আমার মতো এত কেউই প্যারা নিতে চায় না, এর জন্য আসলে অফলাইনে মারে সবাই। আমিও অফলাইনে মারি না যে এরকম না, আমিও অফলাইনে রাইড শেয়ার করি। তবে কেউ যদি আইসা জিজ্ঞাসা করে বা মোড়ে মোড়ে দ্বারা যদি অফলাইনে পাই যায়, তখন আসলে অফলাইনে রাইড শেয়ার করি। তো অফলাইনে রাইড শেয়ার করা ভালো, আবার মানে অসুবিধাও আছে, একটু রিস্ক হয়ে যায়। যাক প্যারা নাই চিল, এখন দেখি এই জায়গায় অ্যাপসে পাই নাকি অফলাইনে পাই। আর এখন আছি মূলত বনশ্রী বি ব্লকে। ওকে, তো ভাইকে নামাই দিয়ে আসলে বনশ্রী বি ব্লকে অনেকক্ষণ ওয়েট করছি। একটা অফলাইনে টিপ পাইছিলাম মোহাম্মদপুরে, তো আমি 200 টাকা বলছিলাম মোহাম্মদপুর বনশ্রী বি ব্লক থেকে, তো উনি আসলে 150 টাকা বলছিল। এখন আমি 150 টাকা যাইতে রাজি হই নাই, আমি বলছি না ভাই 150 টাকা যাওয়া যাবে না, 180 টাকা হলেও যাওয়া যাইতো, কিন্তু উনি 150 টাকার বেশি দিবে না, যার কারণে আমি আর যাই নাই।
আর আসলে আজকে মূলত আমার রাইড শেয়ারের চিন্তা ভাবনা ছিল না, মানে আজকে আমি শুধু জাস্ট ওই পাঠা অফিসে যাওয়ারই চিন্তা ভাবনা ছিল। আগামীকালকে থেকে আসলে রাইড শেয়ার স্টার্ট করব চিন্তা ভাবনা। তো এর জন্য আসলে মোহাম্মদপুরে যাই নাই, আর এখন বাসা চলে যাচ্ছি আর কি। কালকে থেকে ইনশাল্লাহ খুব ভোরে ভোরে বের হবো, আর আপনাদের ভালো ভালো ভিডিও বানানোর মানে চেষ্টা করবো আর কি, ভালো ভালো ভিডিও বানানোর রাইড শেয়ারিং বিষয়। আর যারা আসলে রাইড শেয়ার করতে চান, মানে নতুন রাইড শেয়ার করার চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে আসলে আমি নিষেধ করব, কারণ বর্তমান রাইড শেয়ার না করাই ভালো। আপনি অন্য কাজ যদি করতে পারেন ওইটা করাই বেটার। রাইড শেয়ারে আসলে এখন পরিস্থিতি বেশি একটা সুবিধার না, কারণ মেট্রো রেল হয়েছে, আবার এদিকে বিআরটি এর প্রকল্প একটা চালু হয়েছে আপনার এই যে গাজীপুর থেকে যে দেখবেন রাস্তার মাঝখানে একটা লেন, আরও মাঝখানে কতগুলো বিল্ডিংয়ের মতো করছে, মানে রোডের মাঝখানে, মানে বাস, ওগুলো আসলে বাস স্ট্যান্ড আর কি। ওখান থেকে আসলে বিআরটি এর যে বাসগুলো ওইগুলো চলবে, শুধু মাঝখানে একটা বিআরটি এর লেনই থাকবে, আলাদা লেন। ওই লেনের মাধ্যমে আসলে ওই বিআরটি এর গাড়িগুলো চলবে, মানে মেট্রো রেলের মতোই বলতে পারেন। মেট্রো রেলে যেরকম স্টেশন আছে ওইরকমই আর কি, ওই যে রোডের মাঝখানে যে স্টেশনগুলো দেখতেছেন ওগুলো আসলে বিআরটি এর একটি প্রকল্প আর কি। তো ওদিকের ভাড়াগুলো আসলে আস্তে আস্তে কমে যাবে। তো যতই দিন যাবে অতই কিন্তু ট্রান্সপোর্ট সিস্টেমটা কিন্তু ভালো হবে, মানে বাংলাদেশ কিন্তু অনেক উন্নত হচ্ছে। তো ট্রান্সপোর্ট সিস্টেমটা যখন ভালো হবে, জ্যামজট তখন কম থাকবে। জ্যামজট কমবে না, কিন্তু মানে পাবলিক ট্রান্সপোর্ট যেটা, ওইটা আসলে মানে সুবিধাজনক। তখন মানে মানুষ খুব অল্প সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে জ্যাম মুক্তভাবে। যেরকম মেট্রো রেলে কিন্তু এখন খুব সহজেই মানুষ যাইতে পারে। উত্তরা থেকে আগে মতিঝিল যাইতে কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগতো, মানে যদি মেট্রো রেল না হতো। কিন্তু এখন মেট্রো রেলে আপনার 30 থেকে 40 মিনিটের ভিতরে কিন্তু 30 মিনিট যাইতে পারে। উত্তরা থেকে 30 মিনিট লাগে আর কি মতিঝিল যাইতে, তো অনেক তাড়াতাড়ি যাওয়া যায়। এর জন্য আসলে রাইড শেয়ারের বাজারটাও কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। তবে একদিক দিয়ে ভালো, যে খারাপ হচ্ছে যে রাইড শেয়ারিং যে আগের তুলনায় মানে ট্রিপ কম পাওয়া যায়, এতে কিন্তু আমার কোনো আফসোস নাই। কারণ সবাই কিন্তু এখন, আমিও কিন্তু নিজেই কিন্তু মেট্রো রেল ইউজ করি। যখন আমি মতিঝিলটা যদি যাই, যে কোনো কাজে যাই, তখন কিন্তু আমি বাইক রাইখা কিন্তু মেট্রো রেল ইউজ করি। তো এটা কিন্তু জনগণের জন্য খুবই একটা ভালো দিক, মানে অনেক উপকার হয়েছে। তো আমিও চাই দেশ অনেক উন্নত হোক। রাইড শেয়ার না করেন ভাই, অন্য কিছু করেন। এখন মানে রাইড শেয়ারই যে করতে হবে এমন কিছু না। রাইড শেয়ার যখন ছিল না তখন চলছি না, তখন অন্যভাবে ইনকাম করছি না। তো এটার বিকল্প, রাইড শেয়ারিং এর বিকল্প কিন্তু অন্য ইনকামের পথ আছে, আপনারা ওইটা বাইছে নেন। আর যদি মনে করেন যে আপনার অন্য কোনো পথ নাই, মানে অন্য কোনোভাবে ইনকাম করতে পারবেন না, তখন আসলে আপনি রাইড শেয়ার করতে পারেন। তবে এটা অপশনাল রাখবেন, সবসময় এটা অপশনাল রাখবেন। মানে এটার কথা চিন্তা ভাবনা করে, আমি তো আগে থাকতেই বলছি ভাই, রাইড শেয়ারিংয়ের কথা চিন্তা ভাবনা করে কেউ বাইক কিনবেন না। অনেকে আসলে চিন্তা ভাবনা করেন যে একটা বাইক কিনবো, বাইক কিনে রাইড শেয়ার করবো, তো দৈনিক 1000-2000 টাকা ইনকাম হবে, কয়েক মাস চালাইলে তো বাইকের দাম উঠে যাবে। কিন্তু এটা ভাই ভুল ধারণা ভাই। আপনার ইনকাম হবে, আপনার তো খরচও আছে। আপনি মনে করেন এখান থেকে একটা বাইক কিনেন 1.5 লাখ টাকায়, ওই 1.5 লাখ টাকা ইনকাম করবেন, ঠিক আছে, ওই টাকাটা তো আর ক্যাশ থাকবে না। আপনি তো ক্যাশ টাকায় বাইক কিনবেন, কিন্তু ওই টাকাটা তো আপনার খরচ হয়ে যাবে, ফ্যামিলি কত খরচ হবে, বা যে কোনোভাবেই খরচ হয়ে যাবে। আর বাইকের আবার ইঞ্জিনের কাজ আছে, তারপরে স্পেয়ার পার্টসের খরচ আছে, তো অনেক খরচ। তো ওই রাইড শেয়ার করে যে মানে ওই চিন্তা ভাবনা করে যে একটা বাইক কিনবেন, এরকম কিন্তু কেউই ভুল করেন না। রাইড শেয়ারের অবস্থা কিন্তু ভালো না, রাইড শেয়ারের কথা চিন্তা ভাবনা করে কেউই বাইক কিনবেন না। অবশ্যই আপনার যদি একটা বাইক কেনার ইচ্ছা থাকে, আপনার পার্সোনাল ইউজের জন্য অথবা মানে যে কোনো কাজের জন্য, আপনার যদি বাইকের একটা, অনেকে তো শখ করে বাইক কিনে না। তো অনেক স্টুডেন্ট আছে, অনেকে যারা মানে এখনও পড়াশোনা করতেছে, স্টাডি চালু আছে, তারা অনেকে চিন্তা ভাবনা করে যে আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম একটা রাইড শেয়ার করবো, তারা কিনতে পারেন। তারা আসলে রাইড শেয়ার করার জন্য মানে ওই চিন্তা ভাবনা করে আসলে বাইক কিনতে পারেন, যে আমি পড়াশোনার পাশাপাশি 2-3টা টিপ মারবো, আমার পকেট খরচ হয়ে যাবে, ওই চিন্তা ভাবনা করে কিনতে পারেন। কিন্তু যারা প্রফেশনালি যে আমি রাইড শেয়ার করি মানে চলবো, আমার সংসার চলবে, এই চিন্তা ভাবনা করে কেউই ভাই বাইক কিনে না, তাহলে কিন্তু ভাই জীবন শেষ। তো আমি আসলে চেষ্টা করছিলাম চিটাগাংয়ে ভালো ভালো ভিডিও মেক করার, কিন্তু আসলে পাই নাই। আপনাদের কথা দিয়েছিলাম সাজেক বেলে যাব, ওটা আসলে রাখতে পারি নাই। তবে সাজেক বেলে যাবো যে এটা কনফার্ম, 2-1 মাসের মধ্যেই আসলে সাজেক বেলে যাবো। তো এটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো কবে সাজেক বেলে যাবো। তো আপনারা যদি কেউ যাইতে চান সাজেক বেলিতে, তো অবশ্যই আমাকে নক দিবেন,
তো আমার ইনস্টাগ্রামের যে লিঙ্ক ওটা তো আমার ইউটিউব পেজে দেওয়া আছে, আবার ফেসবুক লিঙ্কও দেওয়া আছে, তো আপনারা চাইলে ওই জায়গায় মেসেজ করতে পারেন। তো আজকে ভিডিওটা আর লং করতেছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।